সকালবেলা উঠে মা যখন মুরগির খোপটা খুললো, সব মুরগি এরকম দৌড় দিয়ে বেরিয়ে তারপরে তারা খাবার খেতে আসলো। এতগুলো মুরগি দেখে আমি তো অবাকই হয়ে গেলাম। মাকে বললাম একটা মুরগি জবাই করে দাও। সেই কথা সেই কাজ, মা একটা মুরগি জবাই করে একদম রেডি সেডি করে আমাকে দিল রান্না করতে। সুন্দর ফ্রেশ করে মা যখন মুরগির মাংসটা আমার সামনে দিল, আমি সব ধরনের মশলা মাংসের ভিতর মিশিয়ে নিচ্ছি। আরো রান্না হবে পুঁই শাক, তাই মা পুঁই শাকটা বসিয়ে দিয়েছে। হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাংসের ভিতরে মশলা সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। মশলা মাখানো মুরগির মাংস রেখে দেবো কিছু সময়। এদিকে আবার হঠাৎ করেই মেঘ শুরু হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। এরকম একটা পরিবেশ, অনেক বাতাস হচ্ছে, মনে হয় যেন ঝড় চলে আসবে এখনই। আসলে বৃষ্টি ভালো লাগে, কিন্তু ঝড় আসলে ভয় লাগে। মশলা মাখানো দেশি মুরগির মাংসটা গরম তেল করে তার উপরে দিয়ে দিলাম। এদিকে আমার রান্না চলছে, ওদিকে বাহিরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মাংসের ভিতরে যে মশলা দেওয়া হয়েছে ওই কাঁচা মশলার গন্ধ না আসে। মায়ের রান্না অর্ধেকটা শেষ হওয়ার পরপরই মা একটু অসুস্থ হয়ে পড়ে, তার প্রচুর পরিমাণে বমি হচ্ছিল। আমি আবার এদিকে লেবু পাতা নিতে আসলাম, কারণ শুনেছি লেবু পাতা নাকি নাকের কাছে ধরলে বমি কমে যায়। লেবু পাতা আসলে বমি কমায় না বাড়ায় তা আমি জানি না, কারণ লেবু পাতা কখনোই আমি নাকের কাছে নেই না, এর গন্ধ আমার একদম ভালো লাগে না। কিন্তু হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো আলু, কারণ মাংসের ভিতরে একটু আলু দিলে ভালোই লাগে। আলুর সাথে মাংস দুটোটা একসাথে মিলিয়ে আবার কিছু সময় কষিয়ে তার ভিতরে ঝোল দিয়ে ঢেকে রেখে দিব। কিছুটা সময় জাল করার পরে মনে হচ্ছে হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম উপর থেকে এই যে জিরার গুঁড়ো। এখন দেখে মনে হচ্ছে আমার রান্নাটা শেষ, তারপরে আমি নামিয়ে নিলাম। দেখতে তো মনে হয় ভালো হয়েছে, অবশ্য খেতেও ভালো হবে। ঝড়ের ভিতর আম কুড়াতে অনেক ভালো লাগে, কিন্তু আমি তো যেতে পারিনি, কারণ মা একটু বমি করছিল, অসুস্থ ছিল, তাই মায়ের পাশেই বসেছিলাম। ছোটবেলায় এরকম ঝড় হলে দেখলে অনেক ভালো লাগতো এবং অনেক খুশি হইতাম যে আম টুকাইতে পারবো, আর মা চাষিরা খুশি হইতো যে দাঁত টুকাইতে পারবে। রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি গোসল করে চলে আসলাম। দেশি মুরগির মাংস দিয়ে ভাত খাবো, নিজেদের পালা মুরগি। ভাত, মুরগির মাংস, পুঁই শাক একসাথে নিয়ে খেতে বসে গেলাম। এই যে মেখে মেখে যে মুখে দিচ্ছি না, অনেক ভালো লাগছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।